হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশনে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি হবে আরআরবি এএলপি এক্সাম সম্পর্কে। তোমাদের এক্সাম কিন্তু আর 25 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো আর মাত্র আছে তোমাদের, আজকে হচ্ছে 22 তারিখ, হাতে আছে তোমাদের মাঝখানে আর দুদিন। তারপর থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই দুদিনে তোমাদের কি কি করা উচিত, কোন কোন বিষয়গুলো তোমাদের দেখে যাওয়া উচিত, যাতে কিনা তোমরা এক্সাম হলে গিয়ে ওখান থেকে তোমরা 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু নিমেষেই কিন্তু কমন পেয়ে সেগুলো করে আসতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, তোমাদের সিবিটি অন নিয়ে যারা লাস্ট 6 মান্থ প্রিপারেশন নিয়েছো তাদের কিন্তু কোনো রকম কোনো টেনশন না হওয়া উচিত। টেনশন কাদের হবে? যারা কিন্তু 1 মাস 1.5 মাস 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। ওকে, সিবিটি ওয়ানটা ক্লিয়ার করা কিন্তু তোমাদের কাছে বিরাট বড় কিছু মহত্বের কোনো কাজ হয়ে যাবে না, কারণ সিবিটি ওয়ান এটা কিন্তু তোমাদের পাস করানোর জন্যই কিন্তু সিবিটি ওয়ানটা নেওয়া হচ্ছে। যারা একদম লোয়েস্ট ক্লাসে বিলং করে, একদম যারা পড়াশোনায় মানে যারা করেনি, তাদের কিন্তু এই এক্সাম থেকে ছেটে বাদ দেওয়ার জন্য কিন্তু এক্সামটা নেওয়া হয়েছে। ওকে, তো 75 মার্কসের এক্সাম হবে, 1 ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টার মধ্যে তোমরা পারবে, যত খুশি পারবে, যে কোশ্চেনগুলো সহজ কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো খুঁজে খুঁজে প্রথম চান্সে সলভ করার অবশ্যই তোমরা চেষ্টা করবে। একদম ইজি কোশ্চেন, হার্ড কোশ্চেনের দিকে তোমরা কিন্তু কখনোই প্রথমে কিন্তু তোমরা হার্ড কোশ্চেন চেষ্টা করতে যাবে না, তাহলে কিন্তু তোমরা এক্সামে ফেল করে যাবে। তাহলে আমি কি বললাম, ফার্স্ট পয়েন্ট, তোমরা কিন্তু কি করবে, সহজ কোশ্চেন সলভ করবে। এবং এই 2 দিনে কিন্তু তোমরা কোনো রকম কেউ মক দেবে না এবং নতুন কোনো কিছু, নতুন কোনো টপিক তোমরা দেখবে না। এই 2 দিনে নতুন কিছু তোমাদের ব্রেনে ঢোকাবে না। এতদিন ধরে যা প্রিপারেশন নিয়েছো, যথেষ্ট প্রিপারেশন নিয়েছো এবং সেটা কিন্তু তোমার এক্সাম পাস করার জন্য যথেষ্ট। ওকে, তো নতুন কিছু দেখবে না, নতুন কোনো মক দেবে না। যেগুলো তুমি এতদিন করেছিলে সেগুলো তুমি একবার করে সামারাইজ করে যেতে পারো। ওকে, যেগুলো নোট করেছিলে সেগুলো সামারাইজ করে যেতে পারো। ম্যাথের কথা যদি বলি, ম্যাথের যে সূত্রগুলো আছে, তোমাদের ত্রিগুণমিতির মান আছে, ত্রিগুণমিতির যে সূত্রগুলো আছে, মেনসুরেশন বা পরিমিতির যে সূত্রগুলো আছে, সেগুলো কিন্তু বারবার করে রিভিশন করতে পারো। কারণ কিন্তু মেনসুরেশন থেকে ম্যাথে কিন্তু তোমাদের দুটো কিন্তু সূত্রের কোশ্চেন তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। মেনসুরেশন থেকে, বীজগণিত থেকেও কিন্তু থাকবে সূত্রের, একদম ইজি লেভেলের কিন্তু ম্যাথ তোমরা পাবে সিবিটি ওয়ানে। সঙ্গে তোমার থাকছে ত্রিগুণমিতি থেকে তোমরা পাবে একটা দুটো কোশ্চেন, এবং সঙ্গে রিজনিংয়ে যদি বলো, রিজনিংয়ে স্টেটমেন্ট কনক্লুশন থেকে কোশ্চেন পাবে তোমরা। বিভিন্ন মানে করার মতো কোশ্চেনই তোমাদের দেবে। কি হবে সঙ্গে, দেখো ম্যাথ রিজনিং যারা করতে পারবে ভালোভাবে, ম্যাথ রিজনিং করেই কিন্তু তোমরা কিন্তু সিবিটি ওয়ানটা নিমেষে চোখ বন্ধ করে ক্লিয়ার করে দেবে। ওকে, এই 2 দিনে আর তোমরা কি করবে, দেখো তোমরা এই 2 দিনে বেশি রাত জাগবে না, রাত জেগে কেউ পড়াশোনা করবে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে রাত্রেবেলা। ওকে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে। ওকে, সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, পারলে একটু মেডিটেশন করে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর চেষ্টা করবে। ওকে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর চেষ্টা করবে। এক্সাম হলে গিয়ে কিন্তু কনসেন্ট্রেশনটা বিশালভাবে কাজে লাগে। তো কনসেন্ট্রেশন তোমাদের করতে হবে। তো তোমরা কিন্তু এই 2 দিন একটু সকালবেলায় উঠে মেডিটেশন করতে পারো। ক্লিয়ার বোঝা গেল? এবং তোমরা কিন্তু বাইরে যাবে না, শীতকাল, এখন কিন্তু শীত পড়ে গেছে। তো তোমরা কিন্তু সন্ধ্যার পরে কেউ বাইরে বেরোবে না। সন্ধ্যার পরে বাড়ির বাইরে বেরোলে কিন্তু ঠান্ডা লেগে জ্বর চলে আসতে পারে, এবং জ্বর যদি চলে আসে এটা কিন্তু এক্সাম খারাপের জন্য একটা বিশাল একটা, কি বলবো, জ্বর চলে আসলে কিন্তু তুমি এক্সাম কিন্তু ভালো করে দিতে পারবে না। শরীর যদি সুস্থ থাকে তবেই কিন্তু তুমি তোমার 100% এক্সাম হলে গিয়ে দিয়ে আসতে পারবে। ওকে, তো এই 2 দিনে তোমরা কোনো উল্টোপাল্টা জিনিস খাবে না, কোনো মশলা জাতীয় জিনিস খাবে না, একদম নর্মাল খাবার 2 দিনে খাবে। তো এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখো কি কি রিভিশন করে তোমাকে যেতে হবে। যদি জিকের কথা বলি, জিকেতে নর্মালি যে কোশ্চেনগুলো নর্মালি যে কোশ্চেনগুলো থাকবেই, দেখো ইতিহাস থেকে যদি বলি, মডার্ন হিস্ট্রি থেকে তোমরা অবশ্যই দেখে যাবে, গান্ধীজি দেখে যাবে, কংগ্রেস অধিবেশন দেখে যাবে। যে সমস্ত মডার্ন হিস্ট্রিতে একবার করে সালগুলো, কবে কোন যুদ্ধগুলো হয়েছিল, ওকে, মানে নোট নোট ডাউন করা যেসব কোশ্চেনগুলো তোমরা দাগিয়ে রেখেছিলে বইতে, সেগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাবে। পলিটিতে যদি বলো, ধারা ধারা বলতে পারো, অ্যামেন্ডমেন্ট বলতে পারো, শিডিউল বলতে পারো, পার্ট বলতে পারো, এই সমস্ত জিনিস, রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই সমস্ত জিনিসগুলো যেগুলো নোট ডাউন করেছিলে, নোট ডাউন যদি খাতায় করে দেখো, একবার করে চোখ বোলাবে।
কারেন্ট অ্যাফেয়ার্স এই দুদিনে আর নতুন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেখার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দিতে বলবো না। জিকেতে পলিটি, হিস্ট্রি এই দুটো সাবজেক্ট সঙ্গে যদি তোমরা স্ট্যাটিক জিকে যদি পড়ে থাকো কেউ, বিরাটভাবে পড়তে হবে না, একবার করে দেখে যাবে। জাস্ট দুদিনে কিন্তু একবার করে জাস্ট দেখে যাবে। এবং যেদিন এক্সাম তোমাদের যার যার যে কয় তারিখে তোমাদের এক্সাম পড়েছে, যাদের 25 তারিখে এক্সাম পড়েছে, 25 তারিখের আগের দিন রাত্রেবেলায় কিন্তু কেউ পড়াশুনো করবে না। সমস্ত ডকুমেন্টস কিন্তু এই এখন থেকেই তোমরা ডকুমেন্টস রেডি করে রাখবে। যে সমস্ত জিনিস তোমাদের লাগবে, অ্যাডমিট কার্ড, এক কপি অ্যাডমিট কার্ড লাগবে, কিন্তু তোমরা এক্সট্রা করে কিন্তু আর এক কপি অ্যাডমিট কার্ড নিয়ে নেবে। ওকে, সঙ্গে তোমার পাসপোর্ট সাইজের ছবি দেখতে চাইতে পারে, এর কারণে কি তোমরা 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নেবে। আধার কার্ড মাস্ট বি তোমরা ক্যারি করবে, যেটা তোমাদের আসল আধার কার্ড সেটাই ক্যারি করবে। সঙ্গে আরেকটা দরকার বলে আরেকটা সাপোর্টিং ডকুমেন্টস তোমরা সঙ্গে ক্যারি করবে। ওকে, বোঝা গেল তো কি কি বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে। নতুন কোনো জিনিস না, নতুন অনেক ভিডিও ইউটিউবে অনেকে ছাড়বে যে এখান থেকে ভিডিও দেখে গেলে তোমরা অনেক কিছু করতে পারবে, কিন্তু তোমরা দুদিনে বিরাট কিছু করে নিতে পারবে না। যা কিছু পড়েছিলে সেই সমস্ত জিনিসই কিন্তু তোমরা যদি দুদিনে দেখে যাও, তাহলে সেটাই কিন্তু মোর দ্যান এনাফ হবে তোমার এক্সাম ক্লিয়ার করার জন্য। ওকে, সায়েন্সের উপর যদি তোমাদের বলি, সায়েন্সে তোমাদের সূত্রগুলো, সায়েন্সের যে নিউটনের গতিসূত্রগুলো আছে, কার্যক্ষমতা শক্তি থেকে যে সূত্রগুলো আছে, ফোর্সের সূত্র আছে, ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা একবার করে ভালো করে ইলেকট্রিসিটির যে সূত্রগুলো যদি তোমরা খাতায় লিখে রাখো, ইলেকট্রিসিটির সূত্রগুলো তোমরা একবার করে সামারাইজ করে নেবে, নিউটনের গতিসূত্র সামারাইজ করে নেবে, কার্যক্ষমতা শক্তি থেকে সামারাইজ করে নেবে। ওকে, সঙ্গে তোমার থাকছে, যদি চলে আসি কেমিস্ট্রিতে তোমরা কিন্তু অবশ্যই যে বলে পারমাণবিক সংখ্যা বা পিরিয়ডিক টেবিল, যে পিরিয়ডিক টেবিলটা তোমাদের যদি যার যার বাড়িতে আছে, অবশ্যই যে কটা তোমরা মুখস্থ করেছিলে সে কটা পিরিয়ডিক টেবিল কিন্তু একবার করে তোমরা রিভিশন করে যাবে। ওকে, মনে থাকবে এই সমস্ত বিষয় কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবং এই সমস্ত জিনিস কিন্তু ফলো করবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বানাবো, কালকের মধ্যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। নেক্সট যে ভিডিওটা হবে সেটা হচ্ছে, তোমরা দেখো তোমাদের এক্সাম 75 মার্কের, কিন্তু তোমরা 75 তো কেউ করতে পারবে না। তো একটা সেভ স্কোর মানে কত মার্কের অ্যাটেন্ড করে আসলে, কতগুলো মানে মোটামুটি কত মার্ক পেলে পরে সেভ স্কোর হবে তোমাদের CBT 1 ক্লিয়ার করার জন্য, সেটা নিয়ে কালকের ভিডিওটা হবে। ওকে, তো ভালো থেকো, তোমাদের সকলকে অল দ্য বেস্ট।